আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ সর্বাত্মক রূপ লাভ করেছে। আমরা বাংলাদেশে বসে যত কথাই বলি না কেন, আমেরিকা তার সর্বশক্তি নিয়োগ করেছে এই যুদ্ধে। আমেরিকা খুব ভালো করে জানে যে এই যুদ্ধে সে যদি পরাজিত হয়, মধ্যপ্রাচ্যে তার যে শৃঙ্খল রয়েছে, সবাইকে সে যেভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, এটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপে তার যে বিশাল বাণিজ্য রয়েছে এবং যে জুজুর ভয় দেখিয়ে কখনো নিজের ক্ষমতা, কখনো শত্রুর ভয় দেখিয়ে যেভাবে সারা বিশ্বকে শোষণ করে, বিশ্বের ধনসম্পদ আরোহণ করে আমেরিকাকে একটা স্বপ্নের নগরী বানিয়ে ফেলা হয়েছে, সব তছনছ হয়ে যাবে। এমনকি আমেরিকা যদি ভেঙে চুরমার হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, সেখানের সরকারের যদি পতন হয়, তাও অস্বাভাবিক নয়। আমেরিকার সৃষ্টির পর থেকে প্রথম তারা অস্তিত্ব সংকটে পড়েছে। অবশ্য এর আগে তারা সেই যখন আব্রাহাম লিঙ্কনের সময় আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক সেই সময়টাতে তারা একবার অস্তিত্ব সংকটে পড়েছিল। আর এখন এইবার ইরানের সাথে যুদ্ধে তারা সেই অস্তিত্ব সংকটে পড়ার ফলে এই যুদ্ধে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, মধ্যপ্রাচ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, পৃথিবীর সমস্ত তেল ক্ষেত্র চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। তাদেরকে বিজয়ী হতে হবে। আর তারা ভৌগোলিকভাবে যে জায়গাতে আছে, সারা বিশ্বে তেল না থাকলেও তাদের কিছু আসে যায় না। এর কারণ হলো আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভের অধিকারী। মানে তাদের যে ভূগর্ভে তেল রয়েছে, যারা তেল উঠায় নাই, ওখানে জমা করে রাখছে এবং সেই তেল বাড়ছে। পৃথিবী যখন তেল শেষ হয়ে যাবে, তখন তারা সেই তেল উঠাবে বেশি ব্যবসা করার জন্য। কাজেই তারা এখন মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভর করছে ইউজের জন্য, কিন্তু তারা যদি প্রয়োজন মনে করে নিজেদের তেল দ্বারা তারা চলতে পারবে এবং বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে। এখন বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ যে তেল, এটার মজুদ আমেরিকাতে, সৌদি আরবে নয়, রাশিয়াতে নয়। তো আমেরিকা এই যুদ্ধে যে কোনো মূল্যে জেতার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে। অন্যদিকে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, তারা এই মুহূর্তে পৃথিবীতে মানবজাতির ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল, তাদের অ্যাকচুয়াল হার্ড পাওয়ার ইসরায়েলকে কেন্দ্র করে ওই ভূখণ্ডে তাদের যে মিলিটারি প্রেজেন্স রয়েছে, যেভাবে তারা তেল আবিব, জেরুজালেম, হাইফা, এই সমস্ত বড় বড় শহর বন্দরকে তারা সাজিয়েছে, এটা তাদের হার্ড পাওয়ার। আর তাদের যে সফট পাওয়ার, সারা পৃথিবীর বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, দীক্ষা, ব্যাংকিং, ডলার ব্যবসা থেকে শুরু করে স্বর্ণের বাজার, মিডিয়া হাউস, সবগুলো এই ইসরায়েলি তারা নিয়ন্ত্রণ করছে। এই প্রথম এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যে ঝুঁকির মধ্যে পড়েছে, যেখানে তারা স্লিপ করলে তছনছ হয়ে যাবে, ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবং ইন্তিফাদা জেগে ওঠো নাম করে সমস্ত আরব বিশ্বের মুসলমানরা যেভাবে জেরুজালেমের দিকে ছুটে পড়বে যাবে, একজন ইহুদি সেখানে প্রাণে বাঁচতে পারবে না। এটা ইসরায়েলের লোকজন তারা জানে। ফলে কি হলো, প্রাণান্ত চেষ্টা তারা করছে, তাদের যত লবিস্ট গ্রুপ রয়েছে, যত টাকা রয়েছে, যত ফাইন্যান্স রয়েছে, সারা দুনিয়া থেকে ইসরায়েলি ফাইন্যান্স এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে, মানে এই যুদ্ধে প্রমোট করার জন্য। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের দোসর যে সকল রাষ্ট্র রয়েছে, সৌদি আরব, কাতার, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সকল রাষ্ট্র, তাদের মধ্যে রীতিমতো জীবন হারাম হয়ে গেছে যে কি হবে যদি ইরান বিজয়ী হয়। তাহলে তো অনেক জায়গাতে মানচিত্র পরিবর্তন হয়ে যাবে, অনেক জায়গাতে আরব বসন্তের মতো করে সেখানে রাজপরিবারগুলোর পতন হবে, নতুন গণতন্ত্র শাসক শ্রেণী সেখানে আধিপত্য বিস্তার করবে। আবার এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয়, তাহলে ইরান, হিজবুল্লাহ, হুতি, পুরো অস্তিত্ব শেষ। ফলে এই যে একটা টাগ অফ ওয়ারের জায়গাতে তারা এসছে, এটাকে সর্বাত্মক করার জন্য উভয় পক্ষই এটাকে ধর্মযুদ্ধে রূপান্তরিত করতে চাচ্ছে। অতীতে এভাবে বহুবার, এই যে প্রায় 200 বছর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ করেছে, ক্রুসেডের যুদ্ধ করেছে, সমস্ত ইউরোপ দলে দলে গিয়ে জেরুজালেম দখল করার জন্য গেছে। মূলত এই যে ধর্মযুদ্ধ, ওই সময়টাতে রাজনীতির জন্য তাদের কাছে অপরিহার্য ছিল। ঠিক এই মুহূর্তে
ইরানের জন্য আর ইসরায়েলের জন্য এটাকে ধর্মযুদ্ধে রূপান্তরিত করা নিজেদের অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করে ভিডিও শেষ করব। মুসলমানরা বিশ্বাস করে যে এই পৃথিবীতে ইহুদিবাদ থেকে রক্ষা করার জন্য একটা সময় ইমাম মাহাদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রায় ১০০ বছর পরবর্তীকালে সারা পৃথিবী শাসন করবে কিয়ামতের আগে আগে। কাজেই আমরা দীর্ঘদিন ধরে ইমাম মাহাদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এই বার্তা প্রচার করছি এবং সঙ্গে সঙ্গে আমরা উদ্বেলিত হচ্ছি। আমরা এও জানি যে ইমাম মাহাদি আসার আগে দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে, দাজ্জাল ইহুদির মধ্য থেকে আসবে এবং সারা পৃথিবী দখল করে ফেলবে। সারা পৃথিবীতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, সম্মোহনী পাওয়ার থাকবে। এটা এখন যদি আপনি ফেসবুকের এআই ধরেন, রোবোটিক পাওয়ার ধরেন, কিংবা আপনি ধরুন চ্যাট জিপিটি ধরেন, মুহূর্তের মধ্যে মানে এই যে এখন ইদানিং যে আপনার সেক্স ডলগুলো হয়ে যাচ্ছে, যারা আপনার সঙ্গে একদম নারীর মতো বা পুরুষের মতো, যারা মেয়ে আছেন তারা পুরুষ সঙ্গী হিসেবে এই সেক্স ডলগুলো ভাড়া করে নিচ্ছেন, দে আর অ্যাক্টিং বিহেভিং জাস্ট লাইক হিউম্যান বডি। এই যুগে এটা হয়ে গেছে প্রযুক্তির মাধ্যমে। ঠিক এইরকম সম্মোহনী কিছু ঘটবে দাজ্জালের আগমনের সময় এবং দাজ্জালের ডাক। এটা মুসলমানদের ভয়। আর অন্যদিকে ইহুদি যারা আছে তারা, আমরা যেমন ইমাম মাহাদিকে আমাদের নেতা মনে করি, তারা মনে করে দাজ্জাল তাদের নেতা এবং তারাও এই পৃথিবী শাসন করার জন্য, পৃথিবীকে মুগ্ধ করার জন্য আমরা যে ন্যারেটিভগুলো ইমাম মাহেদিকে নিয়ে আমরা তৈরি করেছি, তারা দাজ্জালকে নিয়ে তাদের মধ্যে সেই ন্যারেটিভ রয়েছে যে দাজ্জালের নেতৃত্বে ইহুদিরা এতটা শক্তিশালী হবে যে সারা পৃথিবীতে তারা রাজত্ব করবে। এই জন্য তারা কামনা করে দাজ্জাল আসুক। যখন এর আগে গত বছর মানে ইরান এবং যাকে বলা হয় ইসরায়েল যুদ্ধ হলো, 12 দিনের যুদ্ধ, ঠিক সেই সময়টিতে একজন ইহুদি ধর্মযাজক জেরুজালেমে তিনি বললেন যে দাজ্জাল এসে গেছেন এবং তিনি দাজ্জালকে দেখেছেন। এইবার ইহুদিদের পক্ষ থেকে দাজ্জাল এসে গেছেন, নেতৃত্ব দিচ্ছেন, এই সকল কথাবার্তা আমি এখনো পর্যন্ত শুনিনি, কিন্তু ইরানে একটা কলেবর চলে আসছে। ইরানে শিয়ারা বা মুসলিমরা তারা বলছেন যে ইমাম মাহেদি এসে গেছেন, অলরেডি অ্যারাইভড। এখন তারা চিৎকার করে ডাকছেন যে হে ইমাম মাহাদি, আপনি আসুন, যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করুন এবং আপনার অধীনে থেকে আমরা এই ইহুদিবাদের বিরুদ্ধে, খ্রিস্টবাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং এটা মানে পুরো ইরানে এটা এরকম একটা মনস্তাত্ত্বিক রূপ ধারণ করেছে। মানুষ পাগলের মতো এই কথা বিশ্বাস করছে। একদিকে মাইলের পর মাইল জ্বলন্ত আগুন, আর তার সামনে দাঁড়িয়ে নরনারী তারা উল্লাস নৃত্য করছেন। ইরানি জনগণ অস্ত্র হাতে ট্রাকের উপর বসে তারা বিয়ে করছেন, তরুণ তরুণী মসজিদে নামাজ পড়ছেন, অন্যদিকে মসজিদ ভেঙে যাচ্ছে, কেউ কান্নাকাটি করছেন না। তারা এই যে এটাকে একটা ধর্মযুদ্ধে রূপান্তরিত করার যে মানে সম্মোহনী ক্ষমতা জনগণের মধ্যে বর্তমানে ইরানের নেতৃত্ব এটা তুলে ধরতে পেরেছে, তার ফলে পুরো ওই পেনিনসুলা, আরব যে উপদ্বীপ, সেই আরব পেনিনসুলাতে রীতিমতো ধর্মযুদ্ধের উন্মাদনা শুরু হয়ে গেছে। আমরা বাংলাদেশে বসে টের পাচ্ছি না, আমরা আবেগ তাড়িত হচ্ছে, কিন্তু ওখানে মূল ব্যাপার হল যে মরে যাব, জান্নাত পাবো, তারপর বেঁচে থাকবো, গাজী হব, পৃথিবী শাসন করব। এইরকম একটা আবার সেই পারস্য ডাইনেস্টি, সেই হরমুজের আমলে, সেই যাকে বলা হয় দারায়ুসের আমলে, সাইরাসের আমলে তাদের যে ডাইনেস্টি ছিল, সেই ডাইনেস্টি তারা আবার ফিরে পাবেন। এই স্বপ্নে বিভোর হয়ে পড়েছে। আর এতে করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং প্রতিটি মানুষ তার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধরত যে পক্ষগুলো তারা লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছে। প্রতিদিন যুদ্ধের ক্ষয়ক্ষতি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, হতাহত বেড়ে যাচ্ছে। পৃথিবীর যে অর্জিত ধনসম্পদ, বিত্তবিলাস, হরমরাজি, এগুলো যে আমরা গড়েছিলাম, দুবাই যেভাবে গড়ে তোলা হয়েছিল, মানে কি একটা অবস্থা। অতীতে আমরা এভাবে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষুব্ধ অনেক সময় অনেক পাপের শহরকে জাস্ট ডুবিয়ে দিয়েছেন।
এই যে এখন পেত্রা নগরীর কথা আমরা বলি, পাহাড় কেটে কেটে সেখানে অনেক সভ্য জাতি বসবাস করত। সেই বিশাল পাহাড়ের উপরে তারা মেলা মেলাতো, আমরা সেগুলো দেখি। সেই পেত্রা নগরী, সেই সভ্যতা আল্লাহ শেষ করে দিয়েছেন। সেই আদ জাতি, সামুদ জাতি, সেই ফেরাউনের বংশধর থেকে শুরু করে হামান, কত কিছু ছিল এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছেন। এখন এই যে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, মানে কোনো একটা সময়েতে পৃথিবীর যে ১ নম্বর রাষ্ট্র ছিল কার্থেস নগরী, ১ নম্বর রাষ্ট্র ছিল, ১ নম্বর রাজধানী ছিল গুরগাঁও, নট ওয়াশিংটন ডিসি, নট যাকে বলা হয় মস্কো, নট বেইজিং, ইট ওয়াজ গুরগাঁও। মোর দ্যান 100 ইয়ার্স, ১০০ বছর ধরে পৃথিবীর ১ নম্বর কসমোপলিটন শহর ছিল মধ্যযুগে। আপনারা কি বলতে পারেন সেটা কোথায়? কে শেষ করে দিয়েছেন? অস্তিত্ব কি সেখানে? কোনো বিল্ডিং আছে কি না? খুঁজে পাবেন না। তো এইরকম মানে এখন যে যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় আরবের মরুভূমির বুকে আজ থেকে ১০০ বছর পরে মানুষ খুঁজবে যে ওই সময়টাতে আমরা শুনেছি, ইন্টারনেটে দেখেছি, বা একটা প্রযুক্তি ছিল ইন্টারনেট, একটা প্রযুক্তি ছিল ফেসবুক, বা বাপদাদা ও ১৪ পুরুষের আগে শুনছি দুবাইতে একটা বুর্জ আল খলিফা নামে একটা বড় বিল্ডিং ছিল, যেটা উপরে দাঁড়ালে মেঘ স্পর্শ করা যেত। এই ধরনের গল্প ভবিষ্যতে যদি চালু হয়, আর এই যুদ্ধের মাধ্যমে যদি এই যে মরুভূমির শহর, এটা মরুভূমির মধ্যে ডুবে যায়, শেষ হয়ে যায়, কি বলবেন? অতীতে এরকম ঘটনা ঘটেনি? বহুবার ঘটেছে। ওই মরুভূমির মধ্যে বহু শহর বন্দর নগরী তলিয়ে গেছে বালুকা বেলায়। ওই সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বনভূমি ছিল। সেই বনভূমি ওখানে চাপা পড়ে সেখানে মরুভূমি তৈরি হয়েছে। পৃথিবীর অনেক সাগর একটা সময় মরুভূমি ছিল, অনেক মরুভূমি একটা সময় সাগর ছিল। তো এই যে পৃথিবীর পরিবর্তন, এটি কখনো প্রাকৃতিক কারণে হয়, কখনো যুদ্ধের কারণে হয়, কখনো বিবর্তনের কারণে হয়, কখনো খোদাই গজবের কারণে হয়। আমাদের এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এটা একই সঙ্গে খোদাই গজব, প্রাকৃতিক বিবর্তন, ম্যালথাসের সূত্র অনুযায়ী প্রাকৃতিক বিবর্তন এবং বিপর্যয়, নাকি মনুষ্য সৃষ্টি সংকট, নাকি অন্য কিছু, আমরা জানি না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর কারণ হলো মরুভূমিতে আগুন জ্বললে বাংলাদেশ রক্ষা পাবে না। ইরানের আগুন, আমেরিকার আগুন আমাদেরকে ছাড়বে না, আমরাও বিপদগ্রস্ত হব। যুদ্ধ চাই না, শান্তি চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কার কাছে? মহান আল্লাহর কাছে। আল্লাহ, আপনি আমাদের পাপ মুক্ত করুন, গুনাহ সমূহ মাফ করুন, আমাদের চরিত্রের উৎকর্ষতা সাধন করুন। আপনার ক্রোধ তৈরি হয়, আপনার কষ্ট লাগে, এই ধরনের আচরণ থেকে আল্লাহ আপনি মানব জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।